প্রিয় দর্শক, বরাবর মতন আমি শিমুল বিশ্বাস আছি আপনাদের সাথে। আজকে কথা হলো সুন্দরবন নিয়ে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরবনে এখন। তো আমি সুন্দরবনে কিভাবে গেলাম, কিভাবে কি করলাম, এই বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে মূলত ভিডিও হবে রাজশাহী থেকে কিভাবে সুন্দরবনে গেলাম। রাজশাহী থেকে আমরা সুন্দরবনে গেলাম ট্রেন যুগে। কিভাবে প্ল্যানিং করা হলো, কিভাবে কি গেলাম, সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। কত টাকা কস্ট লেগেছে সেটা আলোচনা করব, কি কি লাগবে, সুন্দরবনে কি কি আছে, সব A to Z বিষয় আপনাদের সাথে ডিসকাস করব। তো সুন্দরবন, প্রথমে আমরা রাজশাহী রেল স্টেশন থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। রেল স্টেশন দেখতে পাচ্ছেন। তো আমরা মোটামুটি 24 জনের মতো ছিলাম, গ্রুপ মেম্বার। এটা হার্ডিং ব্রিজ বা পাকশি বলে অনেকে আর কি, হার্ডিং ব্রিজ বা পাকশি। তারপরে আমরা এক পর্যায়ে এইভাবে খুলনাতে পৌঁছাই। এটা হলো খুলনা, একদম এয়ারপোর্টের মতো একদম। আমি তো অবাক, আমি যে স্টেশনটা দেখছি খুলনা স্টেশন, এটা একদম এয়ারপোর্টের মতো, অনেক বড় এবং অনেক সুন্দর। আপনারা গেলে দেখতে পাবেন। ক্যামেরাটা অনেক জোরে লাগাইছি, দুঃখিত আমি আসলে। তবে অনেক সুন্দর, আপনারা যদি কখনো যান দেখতে পাবেন। খুলনা একদম এয়ারপোর্টের মতো, অনেক বড়, দেখে একদম মনে হবে এয়ারপোর্টে আসছেন এরকম। আমরা মূলত এয়ারপোর্ট থেকে বের হব, মানে সরি, রেল স্টেশন থেকে বের হব। রেল স্টেশন থেকে বের হয়ে আমরা মোটামুটি খুলনা যে নদী বন্দর আছে সে বন্দরের দিকে রওনা দিব। আমরা মোটামুটি প্রায় 24 থেকে 27 জনের মতো ছিলাম আর কি। আমি ঠিক কাউন্টিংটা 24 জন হবে হয়তোবা, কারণ শিপ ভেবে গেছিলাম আমরা। তো আমাদের সামনে যাদেরকে দেখা যাচ্ছে আমরা সবাই এক গ্রুপের মেম্বার। এখানে আমরা উল্কার জন্য ওয়েট করছি। উল্কা যোগে আমরা মোটামুটি ইয়াতে যাব, খুলনা নদী বন্দরের দিকে যাব আর কি। তো আমরা রাজশাহী থেকে খুলনাতে যেতে মোটামুটি বিজনেস ক্লাসিং আছে, মানে বিভিন্ন কেবিন আছে ট্রেনের, কেবিনগুলো নিতে পারেন। আবার এসি কেবিন আছে, নর্মাল আছে, এসিআর আছে, বিভিন্ন সিস্টেম আছে। আপনারা যার যেটা ভালো লাগে সেরকম ভাবে নিতে পারবেন আর কি। আমরা 2টা 30 মিনিটের ট্রেন, মোটামুটি 8টার দিকে, 8টা সামথিং মানে প্লাস হবে হয়তো বা 9টা এরকম কাছাকাছি আমাদের একটা টাইমে আমাদেরকে খুলনাতে নামাই দিয়েছে। তো রাত্রে আমরা খুলনা রেল স্টেশন থেকে নদী বন্দরে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের উল্কা নিচ্ছি। এবং খুলনা রেল স্টেশন থেকে নদী বন্দরে, যে নদী বন্দর আছে খুলনার, সেখানে যেতে মোটামুটি 20 টাকার মতো লাগে আর কি। তো আপনার রিক্সা বা উল্কা যেতে পারেন। এটা খুলনা ইউনিভার্সিটি। আমরা নদী বন্দরের কাছে এসে আমরা একটু ভিতরে, শহরের ভিতর খাওয়ার জন্য গিয়েছিলাম আর কি। এখন এটা তুলেছি। এটা মূলত বন্দর। এই বন্দরে ওই যে বিভিন্ন ধরনের জাহাজ বা শিপ, যার যেটা ভালো লাগে সে সেরকম ভাবে বলে আর কি। নদীর মাঝখানে অনেক ধরনের শিপ আছে, যারা নদীর কাছাকাছি বা কুল ঘেঁষে আসতে পারে না, কারণ চর বা মাটি বা গভীরতা যেটাই বলেন না কেন সেটার জন্য মাছ নদী বরাবর থাকে আর কি। এটা একটা নদী দেখছেন, নদী। এই নদীতে দেখা যাচ্ছে এটা ঘাট, নদীর যে ঘাট সেটা দেখাচ্ছে আর কি। আমরা সব গ্রুপিং ভাবে নামবো।
তারপরে রাতের খাবার খেয়ে আমরা আজকে আপাতত জাহাজে থাকবো। আমরা সবাই একটা স্পোর্ট বোট বলে, আবার কেউ বলে যে ছোট নৌকা বা ডিঙি নৌকা, এই ধরনের মেশিন চালিত। আমরা এটাতে চড়ে ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, জাহাজ দেখা যাচ্ছে বা শিপ দেখা যাচ্ছে, ওইটাতে আমরা যাব। আর পাশে যেটা, এটা হলো বন্দর, কন্যা নদী বন্দর। আমরা সবাই গ্রুপ নিবার খাবার জন্য যেখানে প্রস্তুত নিচ্ছি। খাবার ছিল এটা আমাদের 1 পিস মাংস আর এটা আর কি। তো আজকে রাতে এই পর্যন্ত শেষ করছি, কালকে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।